আজকের দিনে অ্যালার্ম ক্লক আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ অংশ, কিন্তু আধুনিক অ্যালার্ম আবিষ্কারের অনেক আগে মানুষ সময়মতো ঘুম থেকে ওঠার জন্য নানা সৃজনশীল কৌশল ব্যবহার করত। ইতিহাসে দেখা যায় প্রাকৃতিক সংকেত থেকে শুরু করে মানুষের তৈরি নানা যন্ত্র ও পেশার মাধ্যমে ঘুম ভাঙানোর ব্যবস্থা গড়ে উঠেছিল। শিল্প বিপ্লবের সময় ব্রিটেনে কারখানাগুলোর কাজের জন্য সময়ের কঠোর নিয়ম চালু হয়। শ্রমিকরা যদি সামান্য দেরি করত, পুরো উৎপাদন প্রক্রিয়ায় ব্যাহত হতো। কিন্তু সেই সময় অ্যালার্ম ঘড়ি ছিল অত্যন্ত ব্যয়বহুল। তাই একটি অদ্ভুত পেশার জন্ম হয় নক্কার আপার। তারা ভোরবেলা রাস্তায় ঘুরে ঘুরে শ্রমিকদের জানালায় লাঠি দিয়ে টোকা দিত বা শিমের দানা ছুঁড়ে ঘুম ভাঙাত। অনেক সময় তারা পুরো পাড়া জুড়ে এই কাজ করত এবং নিশ্চিত করত যে সবাই সময় মতো জেগে উঠেছে। অ্যালার্ম ক্লক না থাকলেও মানুষ প্রাকৃতিক সংকেতের ওপরও নির্ভর করত। সূর্যোদয়, দিনের আলো এবং বিশেষ করে মোরগের ডাক ছিল ঘুম ভাঙার স্বাভাবিক নির্দেশক। গবেষণায় দেখা গেছে মোরগ তাদের নিজস্ব শরীর ঘড়ি অনুযায়ী ভোরের আগে ডাকতে শুরু করে। ইতিহাসে ঘুম ভাঙানোর জন্য নানা ধরনের যন্ত্র ব্যবহৃত হয়েছে। প্রাচীন চীনে মোমের ঘড়ি ব্যবহৃত হতো, যেখানে মোম গলে একটি পিন পড়ে ছোট ধাতব ট্রেতে শব্দ করত। ধূপের ঘড়িতেও একইভাবে ছোট বল পড়ে শব্দ তৈরি করত। প্রাচীন গ্রিসে দার্শনিক প্লেটো পানির প্রবাহ ব্যবহার করে এক ধরনের অ্যালার্ম ব্যবস্থা তৈরি করেছিলেন, যেখানে চাপ বাড়লে ঘণ্টার মতো শব্দ হতো। সময়ের সঙ্গে সঙ্গে যান্ত্রিক অ্যালার্ম ঘড়ি সহজলভ্য হয়ে ওঠে এবং ১৯২০-এর দশকের মধ্যে নক্কার আপারের মতো পেশা প্রায় বিলুপ্ত হয়ে যায়। তবে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মানুষ সবসময় সময়মতো জাগার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করেছে। নিয়মিত ঘুমের অভ্যাস এবং প্রাকৃতিক আলো আজও সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয় টিভি নিউজ ডেস্ক। ওভার ভাইয়া।